নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের তেল ঝাল। এই ইলিশ মাছের তেল ঝাল কিন্তু আমরা প্রায়শই প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো। মাছগুলোকে ওই 5 মিনিটের মতো রেখে দেবো। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর দিয়েছি 1 চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে, আর দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়েছি। সমস্ত কিছু দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি একটু সেঁকে নেব। তার জন্য এখানে দেখুন বাটির উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। তার উপরেই পেস্টটা দিয়ে আমি একটু জল দিয়ে পেস্টটাকে এইভাবে একটু সেঁকে নেব। এইভাবে পেস্টটা সেঁকে নিলে সর্ষের যে ছিবড়াটা থাকে সেটা কিন্তু আর তরকারির ভিতরে যায় না। এতে ঝোলটাও বেশ ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি 1/2 চামচের মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছগুলো, সেই মাছগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এইভাবেই মাছগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করেই ভেজে নেব মাছগুলো। দেখুন, এখানে মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও কিন্তু একটু মিশিয়ে নেব। আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এখানে আমি ওই 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব ওই প্রায় 10 মিনিটের মতো। এই রান্নাতে করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যায়। দেখুন, এখানে 10 মিনিট পরে আমাদের ইলিশ মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এই বর্ষার দিনে গরম গরম ভাতের সঙ্গে এইরকম ইলিশ মাছের তেল ঝাল হলে আর কিন্তু কোনো কিছুই লাগে না। দেখুন, এখানে আমাদের ইলিশ মাছের তেল ঝাল একদম রেডি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।